মর্নিং, এখন বাজছে সকাল 7টা। আমরা আজকে চলে যাচ্ছি। কালকে বলেছিলাম হুজুরির উদ্দেশ্যে আমরা আজকে রওনা হব, মানে আমাদের বিয়ে বাড়ি আছে, তো সেখানেই যাচ্ছি। ঘোরা আমাদের শেষ হয়ে গেছে। এখানে খুব ঠান্ডা, কালকে থেকেই ঠান্ডাটা পড়ে গেল। তারপর যেদিনকে এসেছিলাম কালকে 18 ছিল, আজকে এখন তো মনে হচ্ছে 16 হবে। বেশ ঠান্ডাটাকে ঢুকে রাখতো, মারাত্মক লেভেলের ঠান্ডা। তবে রোদ উঠলে এই ঠান্ডাটা আবার কেটে যাবে, কিন্তু আস্তে আস্তে করে টেম্পারেচার কমছে। আর বাইরে এরকম এই আমাদের লাগেজ এসে গেছে। এই যে একজন ভ্যাবা করে কেঁদেই যাচ্ছে, ওনার কি ঢং হয়েছে আমি জানি না। এমনটা তোর ব্যাগটাকে তুলে নে ওপরে। কোন ওপরে? পিঠের ওপরে। পিঠের ওপরে? আসতে আসতে চশমাটা রয়েছে। কেমন লাগছে বলো? কাকে কেমন লাগে? এই ওয়েদার তো দাম শীতটা আমি কিন্তু তোমরা ওর কপালটা ঢাকো, কপালটা ঢাকো। তোমরা এত দাঁড়িয়ে আছো, জন্য পাহাড় আছে, গাছ আছে। ঠিক আছে, এখন আর বেশি কথা বলার টাইম নেই। এই ট্রেনটা মিস হলে পরের ট্রেনগুলোতে ভিড় হয়ে যাবে। আমরা বেরিয়ে যাচ্ছি, এরপর টোটো আসবে, তখন আবার বিদায় করবো। আপনাদের সাথে কথা বলেই আমরা বেরিয়ে পড়েছি ভুজুরির উদ্দেশ্যে। আদ্রা থেকে ভুজুরি যেতে গেলে কোনো রিজার্ভেশন লাগে না, এমনি আপনারা আসতে পারেন। এবং ভুজুরিতেও কিন্তু একটা দেখার জায়গা আছে, সেই জায়গাটা একেবারে থাকবে যখন আমার বিয়ের ব্লগটা এন্ড হবে। এইখান থেকে আমার বিয়ের ব্লগ শুরু হলো। আপনারা যদি চান যে জয়চণ্ডী পাহাড়, পাঞ্চেত এই সমস্ত কিছু করে ভুজুরিতে ওই ঐতিহাসিক জায়গাটি দর্শন করতে, তারা কিন্তু খুব সহজেই করতে পারেন, কারণ আদ্রা থেকে ভুজুরির কোনো রিজার্ভেশন লাগে না। আদ্রার পরে সাকা নামক একটি স্টেশনে ট্রেন দাঁড়ায় এবং সাকার পরে একেবারে সাঁওতালডি। সাঁওতালডির পরেই কিন্তু ভুজুরি। তবে হ্যাঁ, স্টেশনগুলো একটা থেকে অন্য স্টেশনের যে ডিস্টেন্সটা, সেটা অনেকটাই বেশি। চারিদিকটাতে বন জঙ্গলই বেশি, পরিবেশ প্রকৃতি দুটোই ভীষণভাবে সুন্দর। তো যাই হোক, আমরা সাঁওতালডি স্টেশনের একদমই কাছাকাছি এসে গেছি এবং এটা হচ্ছে সাঁওতালডি স্টেশন। সাঁওতালডি সম্পর্কে নিশ্চয়ই অনেকেই পড়াশোনা করেছেন, কেন এটি বিখ্যাত আমি আলাদা করে আর বলছি না। তো যেটার কথা আমি বলছিলাম যে ভুজুরিতেও কিন্তু একটি ঐতিহাসিক জায়গা রয়েছে। তবে হ্যাঁ, আমি এই ব্লগে একটা জিনিস আপনাদেরকে বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে বাঙালি বিয়েতে কি কি জিনিস হয়, মানে আমরা বিয়েতে ঠিক কি কি নিয়ম করে থাকি। এখন তো অনেক নিয়মই হারিয়ে যাচ্ছে, তবে হ্যাঁ, আমার এই ননদের বিয়েতে বেশ কিছু নিয়ম হয়েছে, সেগুলোই আমি বিস্তারিত যেটুকুনি আমি জেনেছি আমি বলবো। এবং তারও আগে বলি যে আমার ভয়েস ওভারটা হয়তো শুনতে অনেকেরই ভালো নাও লাগতে পারে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। আমি শুধুমাত্র এই ব্লগটা দিচ্ছি, সেটা হচ্ছে আমার দর্শক বন্ধুদের জন্য, কারণ যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, তারা আমার চ্যানেলকে পছন্দ করেই এসেছেন, এবং আমার দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে নিয়মিত ব্লগটা দিয়ে যাওয়া একজন ব্লগার হিসেবে, সেটাই আমি করছি। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমার মামা শ্বশুরের বাড়ি চলে এসেছি এবং এসেই দেখছি বিয়ের বাঁশও পুঁতে গেছে। আর যার বিয়ে হবে তিনি ওয়েলকাম করার জন্য একেবারে গেটের সামনেই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, খুবই আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, এবং সেই সঙ্গে একটা মনের ভেতরে একটা জিনিসও কাজ করছে যে মেয়ের বিয়ে তো বন্ধুরা আনন্দ দুঃখ একটা অদ্ভুত না ফিলিংস তৈরি হয়। আনন্দ তো থাকেই, সেই সঙ্গে দুঃখও থাকে। আমাদের বাঙালিদের বিয়েতে যখনই কোনো আত্মীয় স্বজন বিয়ে বাড়িতে আসেন, তখনই উলু দিয়ে তাকে স্বাগত জানানো হয়। এবং আমরা পৌঁছেছিলাম অধিবাসের আগের দিন, অর্থাৎ সোমবারে। এইখানে আপনারা যে পান, সুপারি, আলতা, সিঁদুর, তেল দেখছেন এবং মিষ্টি দেখছেন এবং গোটা হলুদও দেখতে পাচ্ছেন, একটা হেমলদিস্তাও দেখতে পাচ্ছেন, এইগুলোর কিন্তু এক একটা কাজ রয়েছে। অর্থাৎ অধিবাসের আগের দিন আমাদের বাঙালিদের বিয়েতে ধান কোটা হয়, হলুদ কোটা হয়। অর্থাৎ এই হেমলদিস্তার মধ্যে হলুদ ভাঙা হবে এবং ধানও কিন্তু কোটা হবে। পান, সুপুরি এবং মিষ্টির কি কাজ সেটা একটু পরে আপনারা জানতে পারবেন। এই কাজটা করতে গেলে 5টা এও
আর অথবা ৭টা এওর প্রয়োজন। এখানে এও মানে হচ্ছে বিবাহিত। যারা বিবাহিত তারাই এই কাজটি করতে পারবেন। তো যাই হোক এখানে ৭ জন এও আমরা পেয়ে গেছি। সরি ৭ জন না, সম্ভব হ্যাঁ ৭ জনই। সরি, আমি ভুল বলছিলাম ৭ জন। ৭ জন এও আমরা পেয়ে গেছি। এই নিয়মটা করতে গেলে সব এওরা মিলে ধান দুব্ব নেওয়া হয় এবং যে হেমল দিস্তাতে ধান কোটা হবে এবং হলুদ ভাঙা হবে সেটিকেও সিঁদুর তেল লাগানো হয় এবং ওই সিঁদুর তেল প্রত্যেকটা এও একে অপরকে লাগায়। পায়ে আলতা পরা হয়। এরপরে উলু দিয়ে এই নিয়মটা শুরু করতে হয়। এই মুহূর্তে আমি হলুদ দিয়ে দিচ্ছি হেমল দিস্তার মধ্যে। আমাদের কিন্তু ইতিমধ্যে আলতা পরা হয়ে গেছে। ওই জন্য দেখবেন আমার আঙুলের মাথাটা লাল হয়ে আছে। আলতা পরে একে অপরকে সিঁদুর লাগিয়ে এবং তেল লাগিয়ে এই অনুষ্ঠানের আমরা সূচনা করলাম। অর্থাৎ এই আজকে থেকেই বিয়ের সমস্ত নিয়মের সূচনা হলো। এই নিয়মগুলো প্রত্যেকটার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে। যদিও অনেক নিয়মই এখন হারিয়ে যায়। অনেকেই আছেন যাদের মেন্টালিটি অত্যন্ত মডার্ন, তারা এই ধরনের নিয়ম হয়তো করতে চান না। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কে কি নিয়ম করবে না করবে সেটা তো আমি বলে দিতে পারি না বা সেটার কোনো অধিকারও আমার নেই। তবে হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথা বলতে পারি, এই সমস্ত প্রত্যেকটা নিয়ম যদি আপনারা করতে পারেন তাহলে বলি এই সবকটা নিয়মের পেছনে না হাসিও রয়েছে, আনন্দও রয়েছে। যাই হোক এই মুহূর্তে আমাদের মধ্যে একটু আনন্দ হচ্ছে, মজা হচ্ছে এবং সবাই মিলে দাঁড়িয়ে নিয়মগুলো দেখছে। আমি সেইজন্য এই কথাটা বললাম। বিয়ে বাড়িতে আনন্দ, হাসি, গল্প যেমন হবে তেমন যদি এই নিয়মগুলো করা যায় না তাতেই কিন্তু আলাদা আরেকটা আনন্দ যুক্ত হয়। তো যাই হোক এই মুহূর্তে সমস্ত কিছু হয়ে গেছে। এবার একটুখানি এগুলো যদিও পরের ভিডিও, মানে সিঁদুর যে আমি পরিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ পরের ভিডিও। এই সিঁদুর পরানোর পরেই হলুদ ফোটা হয়। সেই ভিডিওটা কোনোভাবে আগে একটু এডিট হয়ে গেছে। আমি আবারও বলে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। সেটা হচ্ছে হলুদ কোটা এবং ধান কোটার আগেই কিন্তু সিঁদুর দেওয়া হয় এবং তেলও মাখানো হয়। প্রত্যেকটা এও একে অপরকে সিঁদুর দেন, তেল মাখান, আলতা পরা হয়, তারপরেই কিন্তু হলুদ কোটা হয়। তো যাই হোক এই মুহূর্তে হলুদ কোটা তো হয়ে গেলে এটা সম্ভবত ধান কোটা হচ্ছে। ধানের মধ্য থেকে চাল বার করতে হবে। এটাই হচ্ছে এই নিয়মের সবথেকে বড় ব্যাপার। এবং সেই চালটা বিয়ের কাজেই লাগবে এবং যে হলুদটা আমরা গুঁড়ো করেছি, যে গোটা হলুদটা সেটাও কিন্তু বিয়ের কাজেই লাগবে। এবং আজকে থেকে অর্থাৎ সেই সোমবার থেকে বিয়ের সূচনা হলো, বিয়ের অনুষ্ঠানের সূচনা হলো এবং বিয়ের নিয়মের সূচনা হলো। আমরা তো সকালবেলায় পৌঁছে গেছিলাম। এরপরেও অনেক আত্মীয়-স্বজন এখনো অবধি আসার বাকি রয়েছে। আমায় একটু মার্জনা করে দেবেন কারণ আমার ভয়েস ওভারে কিন্তু একটু ঘাটতি হতে পারে। হলুদ কোটা এবং ধান কোটার পরে এইভাবে করে কুলোর মধ্যে করে নিয়ে একটা পেপারের মধ্যে হলুদের যে গুঁড়ো অংশটা, গোটাগুলো নয়, গুঁড়ো যে অংশটা যেটা কিনা হেমনদিস্তায় করা হয়েছে সেটাকে একটা পেপারের মধ্যে নিয়ে নেওয়া হবে। ঠিক একই রকম ভাবে ধান থেকে যে চাল বার করা হয়েছে সেটাও কিন্তু এরকম ভাবেই পেপারে নিয়ে নেওয়া হবে। আর যিনি এটি করছেন তিনি আমার বড় মাসির শাশুড়ি। আমি যাতে করে কারোর বুঝতে অসুবিধা না হয় সেজন্যই পরিচয়টা দিলাম। আর এই মুহূর্তে আমি ধান দিয়ে দিচ্ছি হেমলদিস্তায়। ধানটিও একই রকম ভাবেই কোটা হবে এবং এই ধান থেকে কিন্তু চাল বার করতে হবে এবং সেটাও একই রকম ভাবে কুলোর সাহায্যে আলাদা করে নিতে হবে। এই দুটি জিনিসই কিন্তু বিয়েতে কাজে লাগবে। যাই হোক বন্ধুরা,
আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। হলুদ কোটা এবং ধান কোটা দিয়ে আমাদের বিয়ের সূচনা হলো এবং এই নিয়মের সব শেষে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা করে পান, সুপারি এবং তার মধ্যে একটা করে মিষ্টি ওই ৭ জনেওকে দিতে হয়। একে অপরকে দিতে হয় এই আরকি। আমি যেমন দিচ্ছি ঠিক সেরকমভাবে আমাকে আমার মাসি শাশুড়ি দিয়েছেন, যেটা আপনারা একদম লাস্টে দেখতে পাবেন। তো এই হচ্ছে নিয়ম এবং এই নিয়ম থেকে আমাদের বিয়ের নিয়ম বা বিয়ে বাড়ির আনন্দ বলুন, নিয়ম বলুন, শুভ সূচনা বলুন শুরু হলো। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একেবারে অধিবাসের দিন দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আমার ব্লগ দেখতে থাকবেন। আর যদি আমার চ্যানেল বা ভিডিও ভালো লেগে গিয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেশি, বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ও হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন।